আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটা হচ্ছে চিকেন আলু ভাজা, ভাজা পিঠা। তো তোমরা দেখতে থাকো। এখানে আমি 2 পেয়ালা ময়দা আর হাফ পেয়ালা ময়দা নিয়েছি। তো এখন আমি সাদা তেল একটু বেশি পরিমাণে দিয়ে দেবো ময়ালের জন্যে। তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। তারপর আমি দিয়ে দেব একটু অল্প করে চিনি, যাতে স্বাদটা ভালো লাগে আর খেতে মুচমুচে হয়, খাস্তা হয়। তো এখন আমি ভালোভাবে ময়াল দিয়ে নেব। তোমরা দেখতে থাকো। যত ময়াল দেবে তত পিঠাটা ভালো হবে খেতে। তোমরা দেখতেই পাচ্ছ কীরকম করে আমি ময়াল দিচ্ছি। এমন করে ময়াল দিতে হবে যে মুঠো করলে ময়দার যে গোল্লাটা ভাঙবে না। যদি আমি হাত দিয়ে ভাঙি তবেই ভাঙবে। এইরকমভাবে ময়াল দিতে হবে। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি এখন নর্মাল জল দিয়ে ময়দাটা মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। বেশি জল দিলে ময়দা মাখাটা পাতলা হয়ে গেলে তো বেলতে অসুবিধা হবে। তাই অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা আমি ভালো করে ডো করে নেব। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে, খুব সুস্বাদু খেতে হয়। তো ময়দাটা আমার এখন মাখাই হয়ে এসেছে। ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে যত ময়দাটা মাখা হবে তত পিঠাগুলো ফুলবে আর কি। তো আমার মাখা প্রায় হয়ে এসেছে। তোমরা দেখো কীরকম, বেশি শক্তও করি না আর বেশি নরমও করি না। মিডিয়াম রেখেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে হাতে ছাড়লে কীরকম মনে হচ্ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো ময়দাটা আমি টিপে দেখাচ্ছি যে আমার হাতেও লেগে যায় না। দেখেছো, এইরকমভাবেই ময়দাটা মেখে নিতে হবে। এখন আমি সাদা তেলটা উপর দিয়ে একটু মাখিয়ে ঢাকনা চাপা দিয়ে 30 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। তারপর আমি পিড়ে বেলনি এখানে নিয়ে নেবো। আগে থাকতে লেচি কেটে রেখেছিলাম। বেশি বড়ো সাইজও নয়, বেশি ছোটও না, মিডিয়াম সাইজ নিয়েছি, যাতে পিঠাটা ভালোভাবে শেপ মতো হয়। তো আলতো আলতো করে এখন আমি বেলে নেব। আমি বেশি বড় করব না, রুটি যেটা হয় রুটির থেকেও অনেকটা ছোট। তা সেই রকম সাইজ আমি করে নিচ্ছি। তো আমি একটা পিঠার খাপ নিয়েছি, এই খাপটাতে করে নেব। তোমরা চাইলে অন্য ডিজাইনও করতে পারো। আমি এখানে চাঁদ ডিজাইন করব। তোমরা দেখতেই পাচ্ছ। তো পিঠাটা আমি দিয়ে দিয়েছি। এবারে আমি চিকেন আলু ভাজাটা দিয়ে দেব। তো চিকেন আলু ভাজার রেসিপিটা আমি আর দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি একটা অন্য রেসিপিতে দেখিয়ে দেব চিকেন আলু ভাজা কীরকম করে বানাতে হয়। তো এবার আমি হাতে মুড়ে চেপে চেপে পিঠার শেপটা করে নেব।
ভালোভাবে চেপে চেপে শেপ দিতে হবে, না হলে মুখটা ফেটে থাকলে তেল ঢুকে গেলে পিঠার স্বাদটা অন্যরকম হয়ে যাবে। এবারে আমি সাইডে যে আটাগুলো আছে ওইগুলো আমি কেটে নিচ্ছি। তো ওই আটাটা আবার কাজে লেগে যাবে, আমি সাইডে রাখলাম। তো পিঠাটা আমি বার করে এখন তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর লাগছে, একদম ফুলকো ফুলকো পিঠা। আমার চাঁদ শেপ হয়ে গেছে। তো আর একটা আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। তার আগে সবাইকে বলি, সবাই ভিডিওটা স্কিপ করবে না, সবাই ফুল ফুল ভিডিও দেখবে। আর সবাই ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। এইভাবেই পাশে থেকো। আর যারা যারা নতুন আমার ইউটিউবে আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো। আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা যদি নতুন কেউ এসে থাকো তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট রেখে গিয়েও আমি তোমাদের পরিবারে পৌঁছে যাব। তো আমি সেমভাবেই পিঠাটা বেলে নিলাম। তো এরমভাবেই একই পদ্ধতিতে আমি শেপ করে নেব। চিকেন আলুটা মানে ভালোভাবে দিতে হবে, বেশি দিলে পিঠেটা ফেটে যাবে। তো মাপ মতো দিতে হবে। তো একইভাবে আমি চেপে চেপে পিঠার শেপটা দিয়ে নেব। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আর এই পিঠাটা বাচ্চারা বড়রা সবাই খেতে ভালোবাসবে। তো বাড়িতে সন্ধেবেলার কি খাবার খাবে তবে এই পিঠাটা বানিয়ে খেতে পারো। একটার জায়গায় 3-4টে খেয়ে ফেলবে, এতটা সুন্দর লাগে। একইভাবে আমি করে নিলাম। তোমাদের যাতে সুবিধা হয় আর একটা আমি পিঠা দেখাচ্ছি। একইভাবে চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। তোমরা যদি বাচ্চাদের টিফিনেও করে দাও এই পিঠাটা খুবই সুন্দর লাগবে। তবে বাচ্চাদের জন্য একটু হালকা মশলা দিয়ে পিঠাটা বানিয়ে দিতে পারো। তো এরমভাবেই সেম করে আমি শেপ করে নিচ্ছি। তোমরা চাইলে আরও অন্য রকমের পিঠার খাপ আছে, সেই পিঠার খাপ দিয়েও তৈরি করতে পারো। তো আমি এখানে চাঁদ শেপ পিঠাটা দিয়েই করেছি। তো এটা আমার হয়ে গেল। এবার আমি পিঠাগুলো তোমাদেরকে দেখাবো। একদম আলতোভাবে পিঠাটাকে তুলতে হবে, না হলে আবার পিঠেটা যদি ভেঙে যায়, তাই জন্য আলতো করে তুলতে হবে। তো আমি 4টে এখানে পিঠে তোমাদেরকে দেখাচ্ছি, আমি আরও অনেকগুলো করেছি। তো এখন আমি কড়াই তেল দিয়ে দেবো, সাদা তেল পরিমাণের মতো, অনেক বেশিটাই দিয়েছি। তো তেলটা আমার গরম হয়ে গেছে। ভালো করে হাই হিটে আমি তেলটা গরম করে নিয়েছি। তারপর পিঠে দেওয়ার সময় তো গ্যাসটা আমি অল্প কমিয়ে দিয়েছি, মানে লো করে দিয়েছি। তো এক এক করে সব পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। হাই হিটে ভাজলে পিঠাটার গা পুড়ে যাবে, তাই জন্য আমি একটু মানে লো করে দিয়েছি। তো হাই হিটে হয়তো ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা হয়ে থাকবে, তাই লো মিডিয়ামে পিঠাগুলো ভেজে নিতে হবে। তো এইভাবে সব পিঠাগুলো আমি দিয়ে দিয়েছি। তারপর উপর থেকে আমি তেলগুলো একটু করে ছিটিয়ে দেব। তেলগুলো আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি উপরটায়, যাতে তাড়াতাড়ি একটু পিঠেগুলো ভাজা হয়ে যায় আর ফুলো ফুলো হয় পিঠেগুলো, তাই জন্যে। তো এক পিঠ আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দেব।
পিঠাগুলো এতই ফুলেছিল যে উল্টাতে পারছিলাম না। তো আস্তে আস্তে আমি সব পিঠাগুলো উল্টে দিচ্ছি। তো উল্টাচ্ছি, আবার এক পিঠটাই হয়ে যাচ্ছে। তো ময়দাটা যত ময়ান দেবে তত পিঠাগুলো ফুলবে আর খাস্তা খাস্তা খেতে লাগবে। তো এই পিঠাগুলি গরম গরম খেলে খুবই সুন্দর লাগে, খুবই টেস্টি লাগে। তোমরা বাড়িতে এইভাবেই তৈরি করে খাও। সবাই একটার জায়গায় 4-5টা খেয়ে নেবে, এতটা সুন্দর লাগে পিঠাগুলো। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। হালকা লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজলে পিঠাটা খেতে ভালো লাগবে না, এর স্বাদ কেটে যাবে। তাই জন্য এইরকম হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমার সেম পদ্ধতিতে আরও যে কটা পিঠা ছিল একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। সবাই এইভাবে সুস্থ থেকো, ভালো থেকো। আজকের ভিডিও এই পর্যন্ত। তো পিঠেগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। তো টাটা, সবাই ভালো থেকো, টাটা।